164 বছর ধরে যে মুকুটে হাত দিতে পারেনি কেউ, সেটা যদি কেউ ছিনিয়ে নেয়, খুব রাগ আর মন খারাপ হবেই। আপনার আমার চেনা চেরাপুঞ্জিরও একই কারণে খুব মন খারাপ। ঠিক বুঝেছেন, মেঘ আর বৃষ্টি হারিয়ে তকমা খোয়ালো চেরাপুঞ্জি। চলতি মরশুমে দেশের সর্বাধিক বৃষ্টিপাতের জায়গা হিসেবে চেরাপুঞ্জি চলে গিয়েছে 32টি স্থানের পিছনে। আবহাওয়া কি দ্রুত ভোল পাল্টাচ্ছে? চেরাপুঞ্জির পাশাপাশি সেই ইঙ্গিত মিলছে দক্ষিণবঙ্গের রেকর্ড ভাঙা নিম্নচাপেও। অনুচ্চ পাহাড়ের বুক চিরে মসৃণ রাস্তা, চলার পথের সঙ্গী ছোট ছোট গ্রাম, সবুজ উপত্যকা, খণ্ড খণ্ড কৃষি জমি, পাইন গাছের ছায়া, নাশপাতি ও কমলা লেবুর বাগান। কখন যে পৌঁছে যাবেন 1300 মিটার উচ্চতায় অবস্থিত সোহরায়, বুঝতেই পারবেন না। সোহরা বলায় বুঝতে পারেননি তো? চেরাপুঞ্জির স্থানীয় নাম সোহরা, কিন্তু সেই চেরাপুঞ্জির মন খারাপ। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। চেরাপুঞ্জির মন খারাপের কারণ কি জানেন? এক মরশুমে তছনছ 164 বছরের রেকর্ড যেন চেরাপুঞ্জির মুকুট কেড়ে নিল একটা মরশুম। সেই 1861 সাল থেকে পৃথিবীর আর্দ্রতম স্থানের রেকর্ড ছিল মেঘালয়ের চেরাপুঞ্জির। সেই রেকর্ড কেড়ে নিল মহারাষ্ট্রের তামহিনী ও কর্ণাটকের কুর্গ জেলার সুরলাব্বি। 2025-এ দেশের আর্দ্রতম স্থানের জায়গা পেল পুনে থেকে 60 কিলোমিটার দূরের এই জায়গা। কবি ও সাহারাকে একখানি মেঘ ধার দেওয়ার ক্ষমতা রাখত যে চেরাপুঞ্জি, সেই মেঘের অহংকার হারিয়ে চোখে জল চেরাপুঞ্জির। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। এমন বিশেষণে হয়তো আর সাহিত্য সৃষ্টিতেও থাকবে না চেরাপুঞ্জির নাম। তাই মন খারাপ চেরাপুঞ্জির। কিন্তু কেন চেরাপুঞ্জির জীবনে হঠাৎ ছন্দপতন? কেন মেঘের আকাল? লানিনা বা এলনিনোর যে প্রভাবটা আগের বছর ছিল, তার প্রভাবটা যে লানিনার যে পড়বে, সেটা কিন্তু আমাদের প্রেডিক্টেডই ছিল। কিন্তু আজকে যেটা দেখা গেল যে চেরাপুঞ্জির ঘটনাটা, চেরাপুঞ্জি শুধু নয়, এরকম কিন্তু বহু জায়গা আছে। আজকে সাহারা মরুভূমিতে আমরা দেখছি হঠাৎ করে কিন্তু ঘাস জন্মাচ্ছে। সুতরাং এই যে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ, সারা পৃথিবী জুড়ে যে এই অ্যাব্রাপ্ট চেঞ্জটা, এটা কিন্তু একটা জলবায়ু পরিবর্তনের একটা প্রকৃষ্ট উদাহরণ হিসাবে মানুষের কাছে উঠে আসছে এই জায়গাগুলো। কোনো দেশ হয়তো বিশাল বাঁধ দিয়েছে বা এইরকম ঘটনার জন্য সেই ব্রহ্মপুত্র থেকে জলপ্রবাহ আসছে না, যার জন্য আমাদের গৌহাটি থেকে আরম্ভ করে বে অফ বেঙ্গল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশের উপর দিয়ে যে নদীর প্রবাহও, তাতে কিছুটা হলেও কমতি দেখা যাচ্ছে। আর নদীতে যদি প্রবাহ কম থাকে তাহলে কিন্তু ময়েশ্চার তৈরি হবে না। ময়েশ্চার যদি তৈরি না হয়, যে নিম্নচাপগুলো গৌহাটি রিজিয়ানে বা চেরাপুঞ্জি রিজিয়ানে হতো, সেগুলো ওখানে আর হচ্ছে না। 2025-এর অগস্টের শেষ পর্যন্ত চেরাপুঞ্জিতে বৃষ্টির ঘাটতি 50%। সেপ্টেম্বরের মধ্যে যদি চেরাপুঞ্জিতে 1900 মিলিমিটার বৃষ্টি না হয়, তাহলে তা শুষ্কতম বর্ষাকাল। অগস্ট পর্যন্ত বৃষ্টির খতিয়ানে চেরাপুঞ্জিকে সরিয়ে আর্দ্রতম জায়গার শিরোপা নিয়েছে তামহিনী। 1 জুন থেকে 31 জুলাইয়ের মধ্যে তামহিনীতে বৃষ্টির পরিমাণ 7800 মিলিমিটারের বেশি। অন্যদিকে চেরাপুঞ্জিতে একই সময়ে বৃষ্টির পরিমাণ মাত্র 2147 মিলিমিটার। আবহাওয়ার বদল নজরে আসছে অনেক জায়গাতেই। এই যেমন চলতি বর্ষার মরশুমে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বঙ্গোপসাগরে 43 দিনে 13টি নিম্নচাপ তৈরি হয়েছে। খামখেয়ালিপনা প্রকৃতির, কিন্তু মানুষ কি তার দায় পুরোপুরি এড়াতে পারে? কেরলের সাইলেন্ট জোন, সেখানে প্রচুর বৃক্ষচ্ছেদন হয়েছে অবৈজ্ঞানিকভাবে। আবার ব্রহ্মপুত্রের ওপর দেওয়া হয়েছে বিশাল বড় বাঁধ, সেখানে তৈরি হয়েছে সেতু এবং হাইওয়ে। তার ফলে কিছুটা চরিত্রগত পরিবর্তন হচ্ছে এই মুহূর্তের মৌসুমি বায়ু বা মৌসুমি অক্ষরেখার। এই দুয়ের যোগফলে কখনো চেরাপুঞ্জির মৌসিন রাম ভারতবর্ষের সর্বোচ্চ বৃষ্টিপাতের যে আসন, সেখান থেকে সরে আসছে। আবার কখনো এই বঙ্গোপসাগরের বুকে 43 দিনের মাথায় তৈরি হচ্ছে ত্রয়োদশ নিম্নচাপ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।